না ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর আমাদের কোন কোন পার্টগুলো হয়ে গেছিল? এই অনলাইন যারা আছো ভয়েস ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হয়ে গেছে, আগের দিনে অ্যাফার্মেটিভ নেগেটিভ শেষ হয়েছে, তাই তো? আজকে এই পার্টটা হবে, তাই তো? এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, সরি, অর ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ। ক্লিয়ার? এবার দেখো তোমাদেরকে বলে রাখি, আমি তোমাদেরকে একটা পয়েন্ট থেকে একটা শেখাচ্ছি, তার মানে এই নয় যে উল্টো দিক থেকে ভাইস ভার্সাটা আসবে না। কি বললাম বোঝা গেছে? দুদিকটাই কিন্তু মাথায় রাখতে হবে। যেমন আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পড়ছি, পরীক্ষার খাতায় আবার নেগেটিভ টু অ্যাফার্মেটিভ আসতে পারে, তাহলে আমার যে কোনো একটা দিক শেখা রাখলে উল্টো দিকটা আমরা পারবো। ক্লিয়ার? তাই দুটো দিকই কিন্তু ঠিকঠাক ভাবে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ অর ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ। ক্লিয়ার? আচ্ছা চলো। আচ্ছা, পরিষ্কার দেখতে পাচ্ছ? বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে? অনলাইন যারা আছে আমি তাদেরকে জিজ্ঞাসা করছি, বোর্ড ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা ওকে, চলো, কোনো প্রবলেম নেই তো সাউন্ড বা ভিডিওতে? না না। চলো নেক্সট। তাহলে আজকে আমরা হেডিংটা একটু এরকম করে করি, এক্সক্লামেটরি আর এদিকে লিখবো অ্যাসার্টিভ। এবার নাম্বার ওয়ান লিখবো যদি হুররে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট থাকে, তাহলে এটার অ্যাসার্টিভ কি হবে? না, এটার অ্যাসার্টিভ করব it is a matter of joy plus that plus subject plus verb plus object oblique complement। আবারও বলছি, যদি হুরে দিয়ে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে সেটার অ্যাসার্টিভ কি হয়? ইট ইজ দ্য ম্যাটার অফ জয়। ইট ইজ দ্য ম্যাটার অফ জয়টা কেন লিখলাম? কার জন্য লিখলাম? এখানে হুরেটা আছে বলে, যেহেতু হুরে আছে তার রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমাকে অ্যাসার্টিভ ফরম্যাটে ইট ইজ দ্য ম্যাটার অফ জয় লিখতে হচ্ছে, কারণ হুরেটা হচ্ছে এমনই একটা কি বলো ইন্টারজেকশন যেটা আমাদের জয়কে প্রকাশ করে, তাই তো? তাহলে সেই জন্য আমাদেরকে লিখতে হচ্ছে হুরেটার জন্য ইট ইজ দ্য ম্যাটার অফ জয়। এবার দেখো, যখনই আমি এই হুরেটার জন্য একটা স্পেশাল ক্লজ নিচ্ছি, এটাও তো আরেকটা বাক্য, আরেকটা ক্লজ, তাহলে সেটাকে যোগ করার জন্য আমার একটা কানেক্টর দরকার বা লিঙ্কার দরকার। সেই লিঙ্কারটাকে না, সেই লিঙ্কারটা হচ্ছে দ্যাট। ক্লিয়ার? তারপরে যে এদিকে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছিল সেই সাবজেক্ট ভার্ব অবজেক্টটা বসবে। বোঝা গেছে না বোঝা যায়নি? অনলাইন যারা আছো বুঝতে পেরেছো না পারো? ইজ ইট ক্লিয়ার অর নট? বলো বাবা। ভার্ব প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? কমপ্লিমেন্ট। আচ্ছা দেখো, আমি সাপোজ ধরো এক্সাম্পল নিলাম, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে এটার অ্যাসার্টিভ কি পাবো? না, ইট ইজ আ ম্যাটার অফ জয়, তারপরে বসলো দ্যাট, তারপরে যে আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা ছিল সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, তাহলে সেটাই বসাও, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। উই হ্যাভ ওন দ্য, দেখো বুঝতে পারলে কি পারলে না? ক্লিয়ার হলো কি হলো না? দেখো ক্লিয়ার প্রত্যেকের? অনলাইন যারা আছো ক্লিয়ার হয়েছে সবার? প্রত্যেকের ক্লিয়ার তো? ইয়েস অর নো? স্যার অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট এটা কি স্যার? কোনটা বাবা? জোরে বলো একটু। অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। দেখো এই যে আছে সাবজেক্ট, উইটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভ ওন এটা হচ্ছে ভার্ব পার্ট, আর দা ম্যাচটা হচ্ছে অবজেক্ট। এবার কমপ্লিমেন্ট মানে কি? ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাবে?
কি বাদ দিয়ে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, তা বাদ দিয়ে কখন কোথায়, ঠিক আছে, এইসব দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে আমরা বলি কমপ্লিমেন্ট। ধরো বলা হলো পুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ টুডে, সাপোজ ধরো এখানে টুডেটা এক্সট্রা দেওয়া রইলো, তাহলে টুডেটা কি অবজেক্ট? মোটেই না, কারণ এটা তাহলে আমাকে টাইম বাউন্ড করছে, যেহেতু টাইম বাউন্ড করছে এটাকে আমরা বলি কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টও বলা হয়। কি বললাম, বোঝা গেছে? ক্লিয়ার? তখন আমাকে এখানটা লিখতে হবে টুডে, আবার এক্সট্রা করে যা লেখা থাকবে সেটা আমাকে লিখতে হবে। ইজ ইট ক্লিয়ার? মাথায় ঢুকলো না ঢুকলো না? হ্যাঁ তপন স্যার। ক্লিয়ার হয়েছে? অমিয়, হ্যাঁ স্যার। তপন, অমিত, অদিতি, পিয়ালি, হ্যাঁ স্যার। অঙ্কিতা, হ্যাঁ স্যার। পদ্মশ্রী, ক্লিয়ার তো প্রত্যেকের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কারোর কোনো জায়গায় সমস্যা তাহলে বলবে, আবারও বলে দিচ্ছি, পুরে মানে হচ্ছে এটা হচ্ছে কিসের এক্সপ্রেশন? এক্সপ্রেশন অফ জয়, দ্য ইন্টারজেকশন, দ্য ওয়ার্ড দ্যাট এক্সপ্রেস joy, that's why we have to write it is a matter of joy. But when we get an extra clause regarding remaining except remaining clause, that is subject verb object, we have to bring a linker, that is here is that. That's why we said it is a matter of joy that we have won the match to die. Clear প্রত্যেকের? ভেরি গুড, বুঝলাম। নেক্সট, যা সবটা মুছে গেল যে, তাহলে আবার লিখতে হবে। কি চলছিল দিকটা? এক্সক্লামেটারি। এদিকটা কি চলছিল? assertive. ভেরি গুড। চলো, নাম্বার কত হবে বাবা? নাম্বার 2। এবার যদি থাকে এলাস বা এলাক, এটার সঙ্গে অনেকে পরিচিত নয়, এলাসটার সঙ্গে তোমরা বেশি পরিচিত। কটা বাজে রে? হ্যাঁ, দাদুর বইটা খানা, যখন ইচ্ছা তখন, কিছু বলি না বলে। এবার লেখো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। এবার বলো তো এলাস বা এলাক এ কি এক্সপ্রেস করে? সরোয়ার গ্রিপ। তাহলে আমাকে তখন এদিকটা কি লিখতে হবে? ইট ইজ আ ম্যাটার অফ সরোয়ার গ্রিপ প্লাস দ্যাট প্লাস যা ছিল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। তাহলে যদি থাকে, এবার তোমরা এটা আশা করি করে দেবে। আগেরটা বুঝতে পেরেছো তো? জয়টা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, তাহলে এটা করো, লেখো তো। স্যার ওটা কি লিখেছেন? GRIEF গ্রিপ। জোরে বল বাবা একটু। এটা সরো আর কি লিখেছেন? গ্রিপ, GRIEF। GRIEF গ্রিপ। ওকে স্যার, মানেটা একটু বলবেন? বলো। সরো অবলিক গ্রিপ। হ্যাঁ, সরো মানে দুঃখ, বা গ্রিপ মানে ব্যথা বা বেদনা, যন্ত্রণা, এইসব বোঝে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ধরো বলা হলো এলাক, মাই পেন ইজ লস্ট। এবার তোমরা এটা করো, অ্যাসার্টিভটা করে আনসার বলো। তাহলে এলাকার জন্য আমরা কাকে আনবো? বলো, ইট ইজ এ ম্যাটার অফ গ্রিফ অর সরো, তাই তো? যে কোনো একটা। ডিপ সরোকে বলা হয় গ্রিপ, মনে থাকবে। তবে এটা সরো করাই ভালো, গ্রিপ না করে। পেন হারিয়ে যাওয়াটা তো এটা এতটা এত লাগে। হ্যাঁ। যেহেতু এটা তোমার কি বলবো নর্মাল কনসেপশন, তাই এটা আমরা সরই করাই ভালো, গ্রিপ না করে। হ্যাঁ, তখন আমি গ্রিপ করতে পারি। তাহলে এটা কি পেলাম? ইট ইজ দ্য ম্যাটার অফ সরো দ্যাট মাই পেন ইজ লস্ট। হয়েছে সবার? অনলাইন যারা আছো, এটা সোজা জিনিস, বিরাট সোজা। হ্যাঁ স্যার। ক্লিয়ার প্রত্যেকের? অমিও কি লিখেছে? ইট ইজ দ্য ম্যাটার অফ সরো দ্যাট মাই পেন। বাহ, গুড গুড অমিও। চলো নেক্সট। কত নম্বর হবে?
নাম্বার 3 phi plus subject plus verb plus object oblique complement. এটা আমরা করতে পারি it is simple বা it is a matter of same, এটাও করা যায় প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। স্যার ওটা কি সিম্পল? ইট ইজ সিম্পল, SHAMEFUL। তাহলে যদি বলে ধরো এক্সাম্পল নেওয়া হলো ভাই ইউ আর এ লায়ার, ভাই ইউ আর এ লায়ার। তাহলে এটা কি করবো বলো? ইট ইজ সিম্পল দ্যাট ইউ আর এ লায়ার, এটা করতে পারি। দেখো এটা করতে পারি ইট ইজ, অনেক রকম ভাবে করা যায়। ইট ইজ সিম্পল দ্যাট স্যার আমি লিঙ্কার দেন। ইউ আর এ লায়ার। আর একটা করতে পারি ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট ইউ আর আ লায়ার। ওপরে দ্যাটটা লেখা হয়নি? ইট ইজ সিম্পল দ্যাট এই তো লেখা আছে। ও এইখানে কনস্ট্রাকশন, তাই তো? হ্যাঁ এখানে দ্যাটটা লিখে নেবে। বোঝা গেল? ক্লিয়ার? ভাই কোনদিন শোনোনি তাই তো? ফা শুনেছো? সোশ্যাল মিডিয়ার দৌলতে ফা শোনোনি? কোনটা বাবা? ও সরো না, এটা সেম সেম। সরো আবার কিসের? এটা লজ্জা। ম্যাটারের পর কি স্যার অফ লিখেছেন? অফ। ইট ইজ দ্য ম্যাটার অফ সেম দ্যাট ইউ আর এ লায়ার। বলো বলো তন্ময় কিছু বলছিলে? না স্যার ওটা জানা যায়। ঠিক আছে চলো নেক্সট। জিনিসগুলো বুঝতে পারছো তো? কিছুই না এগুলো। নেক্সট কত নম্বর হয় বাবা? চার নাম্বার তাই তো? এটা হলো এটা হলো এটা হলো এটা হলো তাই তো? আচ্ছা ওয়াও, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। না বাইরে 10টা কান ধরে উঠবস করায়। জ্যাম, বাড়ি কোথায় তোর? দুর্গানগর আমাকে জ্যাম শেখাচ্ছি না? জ্যাম দিয়ে রুটি খাওয়া দেখেছিস? জ্যাম দিয়ে রুটি খাওয়া দেখেছিস? জ্যাম দেখাচ্ছিস আমাকে? হেঁটে এলে এতক্ষণ টাইম লাগে না। কর খাতা বের কর। চলো এটা কি হবে বলো তো? ওয়াও কিসের প্রতীক বলো? কি এক্সপ্রেস করে? সঞ্চিতা বল 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 বল। বিস্ময় বিস্ময়, সবই এক্সক্লামেশন। এক্সক্লামেটরি মানেই তো এক্সক্লামেশন বাবা। তাতে সেটা হুরেও এক্সক্লামেশন, অ্যালাসও এক্সপ্লানেশন একটা, তারপরে তোমার হচ্ছে গিয়ে ওয়াও একটা এক্সপ্লানেশন, ও একটা এক্সপ্লানেশন, তাই না? ফাই একটা এক্সপ্লানেশন। তাহলে এটা সবই এক্সপ্লানেশন এক্সক্লামেশন। বাট এক্সক্লামেশনের আবার পার্ট আছে। এক্সক্লামেশনের পার্টগুলো কি ইমোশন, কি কি ইমোশন গ্রো করছে। তাহলে এটা কিসের ইমোশন? না এটা হচ্ছে বলো
ভেরি গুড। চলো তাহলে আমরা কি লিখবো? ইট ইজ এ ম্যাটার অফ ওয়ান্ডার, এটা করতে পারি। কি হয়েছে? একদম ডিস্টার্ব করবি না। প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। চুপচাপ, এটা আছে তোর? ক্লাসটা করা আছে? কোথাও দেখছিস? বাবাকে ঠুল্লু, বুঝিস? বাবাকে ঠুল্লু। চলো এক্সাম্পল নাও। ওয়াও, দিস ইজ এ নাইস ফ্লাওয়ার। করো করো, তোমরা করো। ওয়াও, দিস ইজ এ নাইস ফ্লাওয়ার। লেখ লেখ বাবা লেখ। বাবাকে ঠুল্লু না, ওটা যে বাবাজি কা ঠুল্লু। হুম হুম, তাহলে কি করেছো? ইট ইজ এ ম্যাটার It অফ is a ওয়ান্ডার দ্যাট। matter of wonder that this is a nice flower. বাহ, ভেরি গুড। চলো নেক্সট। নাম্বার কত হবে রে? 5, তাই তো? নাম্বার 5 লিখবো। ও, এটার থেকে হয় ইট ইজ পেইনফুল প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস ও অবলিক সি। ও অবলিক সি মানে অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। ইট ইজ এ ম্যাটার অফ পেন না করে ইট ইজ পেনফুল করলে ভালো লাগে আর কি। ইট ইজ এ ম্যাটার অফ পেনটা একটু অন্য টাইপের শুনতে লাগে, ওই জন্য ইট ইজ পেনফুল। কারণ ইট ইজ এ ম্যাটার অফ সেমের থেকে ইট ইজ পেনফুল। বোঝা গেছে বাবা? বুঝতে পারছিস? স্যার এখানে, হ্যালো। বলো বাবা। হ্যাঁ স্যার, বলছি এখানে যে ইট ইজ এ ম্যাটার অফ সিম্প্যাথি করলে কি ভুল হবে? ইট ইজ এ ম্যাটার অফ পেন। সিম্প্যাথি। হ্যাঁ, করতে পারো। ওকে। হয়েছে বাবা? এবার লেখো তো। ও, আই অ্যাম স্টাং। আচ্ছা, যারা পুরনো সিলেবাস পড়েছো, পিয়ালি তুমি বলতে পারবে? ও, আই অ্যাম স্টাং কোন বিখ্যাত একটা গল্প স্টোরি থেকে নেওয়া এই লাইনটা? Pandora's box. ভেরি গুড, ভেরি গুড। প্যান্ডোরাস বক্স। ও, তোমরা পড়োনি, ও আমাদের আমলে ছিল। অথরের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। দেখো এটা কি হবে? ইট ইজ পেনফুল দ্যাট আই অ্যাম
ডান। নেক্সট নাম্বার 6। এটা ভালো করে নাম্বার 6, এটা একটু প্রত্যেকে ভুল হয়, এটা পরীক্ষার খাতায় বেশি আসে। WH ওয়ার্ড প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এটা থাকবে এক্সক্লামেটরি সেন্টেন্স, মানে যেটাকে আমরা WH এক্সক্লামেটরি বলি, ঠিক আছে? এবার এটার যে অ্যাসার্টিভটা হয় এটা একটু সাবধানে করতে হয়। কি আছে না, এটার অ্যাসার্টিভটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভেরি অবলিক গ্রেট প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। এবার WH ওয়ার্ড। আচ্ছা, এবার দেখো এই ভেরিটা আর গ্রেটটা মাথা রাখবে, এই অবজেক্ট যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে হবে ভেরি, অবজেক্ট যদি নাউন হয় তাহলে হবে গ্রেট। অর্থাৎ কেসটা কি হলো না, কেস হচ্ছে এই অবজেক্ট যদি নাউন হয় তাহলে বসবে গ্রেট, আর এই অবজেক্ট যদি অ্যাডজেক্টিভ হয় আমি পারবো না। তাহলে বসবে ভেরি। এই অবজেক্টটার উপর ডিপেন্ড করছে। এই যে এবার দেখো, ধরো বলা হলো হোয়াট পিয়ালি মাইকটা অফ রাখো তো। হোয়াট আ genius student he is, যদি এরকম থাকে এটাকে অ্যাসার্টিভ করতে বলবো, বোঝা গেল? তখন আমরা কিভাবে করব, বোঝা গেছে না বোঝা যায়নি? তখন আমাকে যেটা করতে হবে, আগে বাক্যটাকে অ্যানালিসিস করো। দেখো এটা হচ্ছে WH ওয়ার্ড, তাই তো? এ জেনিয়াস স্টুডেন্ট, এটা হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট পার্ট, তাই না? হিটা হচ্ছে সাবজেক্ট আর ইজটা হচ্ছে ভার্ব, মিললো? ক্লিয়ার? এবার এটাকে যখন অ্যাসার্টিভ করছি কিভাবে করব না, এটাকে অ্যাসার্টিভ করতে গেলে আমাকে করতে হবে প্রথমে সাবজেক্ট নিয়ে এসো। কে আছে? হি। এই সাবজেক্ট নিলাম, এই সাবজেক্টটা নিলাম হি, এই যে এখানে সাবজেক্ট ছিল। তারপরে ভার্ব, ভার্ব আছে মানে এখানে ভার্ব আছে ইজ। এবারে দেখো এইখানে যে অবজেক্ট আছে জেনিয়াস, এটা অ্যাডজেক্টিভ না নাউন? অ্যাডজেক্টিভ। সেই জন্য আমাদের করতে হয় হি ইজ আ, অ্যাডজেক্টিভটার আগে ভেরি জেনিয়াস স্টুডেন্ট, হি ইজ এ গ্রেট জেনিয়াস স্টুডেন্ট করে যাবে। কি বললাম বোঝা গেছে? ক্লিয়ার না? ক্লিয়ার না? অনলাইন যারা আছো বোঝা গেছে না বোঝা যায়নি? স্যার আরেকবার বলে দিন। আর একবার বলুন স্যার। কি বলেছি না, এক্সক্লামেটরিতে থাকবে প্রথমে WH ওয়ার্ড, তারপরে থাকবে অবজেক্ট বা কমপ্লিমেন্ট পার্ট, তারপরে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব। সেটাই পেলাম WH ওয়ার্ড। এ জেনিয়াস স্টুডেন্ট হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট পার্ট, হিটা হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব। এবার এটার অ্যাসার্টিভ করতে হলে কি করব? প্রথমে রাখবো সাবজেক্টকে, তারপরে রাখবো ভার্বকে, তারপরে ভেরি অথবা গ্রেট, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এবার কখন ভেরি কখন গ্রেট না, এই যে অবজেক্টটা থাকবে এটা যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে তার আগে হবে ভেরি, যদি কোনো নাউন থাকে তার আগে হবে গ্রেট। ক্লিয়ার? সেই জন্য দেখো হোয়াট আ জিনিয়াস স্টুডেন্ট হি ইজ,
তাহলে হোয়াটটা ডাব্লিউএইচ ওয়ার্ড এই জেনিয়াস স্টুডেন্ট হচ্ছে অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট পার্ট, হিটা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। তাহলে অ্যাকর্ডিং টু থিওরি অর অ্যাকর্ডিং টু ফর্ম প্রথমে সাবজেক্ট কে ছিল? হি। আমি হি কে নিয়ে এলাম, এটা হলো সাবজেক্ট, তাই তো? ইজটা কি ছিল? ভার্ব। এবার দেখো আমরা ভেরিটাকে কেন ইউজ করলাম, গ্রেটকে কেন ইউজ করলাম? কারণ এই যে ওয়ার্ডটা আছে জেনিয়াস, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে যেহেতু এটা অ্যাডজেক্টিভ তাই তার আগে আমার এলোকে ভেরি। মাথায় ঢুকেছে? ক্লিয়ার? আর তারপরে যেটা ছিল স্টুডেন্ট বসে। কারোর কোনো জায়গায় কিছু সমস্যা? সরি স্যার, আমি জাস্ট 2 মিনিট একটু লিভ করছি স্যার। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এটা বোঝা গেছে? ক্লিয়ার তো প্রত্যেকের? অনলাইন যারা আছো, হ্যাঁ স্যার। অমিয়, তন্ময়, অমিত, অদিতি, হ্যাঁ স্যার। কমালিকা, অঙ্কিতা হ্যাঁ, and স্যার। 2 others। চলো এবার আমি এটা অন্য দিচ্ছি, করো তো দেখি। লেগো, হাউ ফুল আই অ্যাম। হাউ ফুল আই অ্যাম। প্রত্যেকে আলাদা আলাদা করে আনসার বলবে। আমি প্রত্যেকের থেকে আনসার চাইছি, প্রত্যেকের থেকে। হাউ ফুল আই অ্যাম এটাকে যদি অ্যাসার্টিভ করতে হয় আমরা বাক্যটাকে কি পাবো? ভালো করে ভেবে উত্তর দেব। কুমারেশ বল, করে কেন? কলকাতার জল হাওয়া লেগে গেছে গায়ে, বুঝতে পারছি। সঞ্চিতা বল, পঙ্কজ, বাহ, রিয়া, গ্রেটফুল। তুই বল পোদ্দার, টিকাদার, তুই বল বাবা। আচ্ছা এবার অনলাইন জিজ্ঞাসা করি। অমিও কি হবে? হাউ ফুল আই অ্যাম অ্যাসার্টিভ করলে কি পাবো? তন্ময় বলো বলো, আনসার বলো, দেরি করো না। স্যার আই এম গ্রেটফুল। অমিত, অমিত বলো। I am grateful. অদিতি, I am grateful. আই অ্যাম গ্রেটফুল। কমালিকা, কমালিকা বলো। কমালিকা মনে হচ্ছে ক্লাস জয়েন করে আউট, তো ফোন পড়ে আছে অন্য জায়গায় আছে। আচ্ছা অঙ্কিতা, I'm a grateful. আচ্ছা পিয়ালি আর কে পি আছো বলো? দুটো পিয়ালি আছে মানে, পিয়ালি দাস আর পিয়ালি দে। I am grateful. আচ্ছা টি দিয়ে কে আছো? কমালিকা ওখানে ঢুকে গেছে। আচ্ছা পি বলো, আর কে পি আছো? এটা I মনে am হয় grateful. পদ্মশ্রী। আচ্ছা দেখো, তাহলে দেখো এটা হচ্ছে কি ডাব্লিউএইচ ওয়ার্ড, এত ভাবার কি আছে? এটা হচ্ছে কি বলো? অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট পার্ট, আইটা সাবজেক্ট, এমটা ভার্ব, তাই তো? তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট করো না, তাহলে কে আসবে? আই এলো সাবজেক্ট, এম। এবার দেখো ফুল, এটা কি অ্যাডজেক্টিভ না নাউন? ফুল মানে কি? বোকাটা কি অ্যাডজেক্টিভ না নাউন? বাবাজি কা ঠুল্লু বলেছিলাম না? ওরে বাঁদর, ফুল মানে বোকা না, বোকা ব্যক্তি মানে নাউন। পুলিশ মানে বোকা, বোঝা গেল? তাহলে বোকা যখনই বলবো অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কিন্তু বিশেষণ হয়ে যাবে বাংলায়। তাহলে বিশেষ্যটা কি? বোকা ব্যক্তি, মনে থাকবে? ক্লিয়ার? তাহলে যেহেতু এটা নাউন তাই আমাকে কি করতে হচ্ছে না, গ্রেট ইউজ করতে হচ্ছে। এবার আমাকে এ নিতে হচ্ছে কেন? যেহেতু আই অ্যাম গ্রেটফুল হবে না, আই অ্যাম আ গ্রেটফুল। ক্লিয়ার? কেন ফুল গ্রেট হলো বোঝা গেছে? তাহলে ফুলটা কি? নাউন। তাহলে ফুলের অ্যাডজেক্টিভ ফর্ম কি পেলাম?
ফুলিশ। ক্লিয়ার? চলো নেক্সট। EX এস। এবার লিখবো কত নম্বর হবে রে? 7। if প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। এটা থেকে হয় আই উইশ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। ধরো বলা হলো কে তোকে আর ক্লাস করতো না, বাইরে বসে থাক। এই কুমার এসে দেখ একটা ব্যাগে পুরো খাবারে ভর্তি আছে, খা বসে বসে। পড়াশোনা করে কি হবে? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। মৎস্য ধরিবে খাইবে সুখে, ফেলও করিবে মরিবে দুঃখে। তা পড়াশোনা করে কি হবে? মৎস্য ধরকে যা, খেকে যা সুখে বসে বসে। এই বঙ্গদেশে বাস করিয়া কত রকমের যে হনু দেখিলাম, তার আর ইয়াত্তা রইল না। কিন্তু আপনার লয়ে আপনার তরে এই অদ্ভুত প্রকৃতির জম্বু দেখিয়া আমার অপ্রকৃতিস্থ হইবার মতো অবস্থা তৈরি হইল। বাঁদরের দল, টিপিক্যাল বাঁদর এগুলো একদম। লেগো if I were a player, বল এটা অ্যাসার্টিভ করলে কি পাবো? বলে কিছুই না, আই উইশ কে যোগ কর। আই উইশ, তারপরে যে সাবজেক্ট ভাব আছে আই ওয়ার এ প্লেয়ার। আচ্ছা আর একটা কর, লেখ আর একটা লেখ। ইফ আই কুড ফ্লাই, কি হবে বল? ইফ আই কুড ফ্লাই, বল। বাহ ভেরি গুড ঠিকাদার। দেখছি বাবাজি কা ঠুল্লুর কায়দা দেখেছিস, একবার দিয়ে দিয়েছি, দেখ কাজ আরম্ভ হয়ে গেছে। তাহলে কি হবে? ইফের জায়গায় জাস্ট আই উইশ কে লেখো, হয়েছে। তারপরে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে তাকে তুলে দাও। তাহলে যদি আমরা এই বাক্যটা দেখি সাবজেক্ট কে আছে বল, যদি আমার এখনো অ্যানালিসিস করা হয়নি। আইটা সাবজেক্ট, কুড ফ্লাইটা হচ্ছে ভার্ব, এর অবজেক্ট পার্ট কিন্তু নেই। ক্লিয়ার? কুড, যদি আমি উঠতে পারতাম, ঠিক আছে, তার মানে কি ইফের জায়গায় আমরা কাকে আনলাম বলো? আই উইশ কে নিয়ে এলাম, ঠিক আছে। এবার তারপরে সাবজেক্ট কে বোঝাও আই, তারপর ভার্ব পার্ট আছে কুড ফ্লাই, দে ফুল স্টপ। বোঝা গেল না বোঝা যায়নি? ক্লিয়ার হলো না? হলো না? ক্লিয়ার তো প্রত্যেকের? অনলাইন যারা আছিস, তপন, অমিত, অদিতি, বোঝা গেছে না বোঝা যায়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? অঙ্কিতা, পদ্মশ্রী, পিয়ালি, পিয়ালি, হ্যাঁ স্যার। অদিতি, সবার বুঝতে পেরেছিস? হ্যাঁ তোরা সবাই হ্যাঁ বুঝতে স্যার, পেরেছিস? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। অসুবিধা হবে না? ঠিক, চলো নেক্সট। এদিকে লেখো ইএক্স এক্সক্লেমেটরি, এদিকে লেখো অ্যাসার্টিভ। ক্লিয়ার? নেক্সট। যদি থাকে কত নম্বর হবে রে? 8, তাই তো। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট থাকে।
আবার অনেক ক্ষেত্রে ভার্ব নাও থাকতে পারে, হ্যাডটা নিজে ভার্ব হতে পারে। ক্লিয়ার? সেক্ষেত্রে শুধু অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকবে। কি বললাম? যেখানে ভার্ব পার্টটা থাকবে না সেখানে হ্যাড নিজে ভার্ব হবে, ঠিক আছে? আর এই অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট পার্টটা থাকবে। আমি দু রকমই দেখিয়ে দিচ্ছি, ভার্ব দিয়ে ভার্ব ছাড়া। এবার এটার অ্যাসার্টিভ ফরম্যাটটা কি হবে? না, এটার অ্যাসার্টিভ ফরম্যাটটা কিছুই না, আই উইশ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট, এই তো বিষয়। ধরো প্রথমে আমি ভার্ব দিয়ে দিলাম, ধরো বলা হলো হ্যাড আই বিন আ কিং, যদি আমি রাজা হতে পারতাম, তাহলে তখন আমায় কি করতে হবে বলো? আই উইশ আই হ্যাড বিন এ কিং। ক্লিয়ার প্রত্যেকের? অমিয়, তন্ময়, অমিত, অদিতি, পিয়ালি, পদ্মশ্রী, অঙ্কিতা, কমালিকা। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি দেখো ভার্ব ছাড়া দিচ্ছি, ঠিক আছে? হ্যাড আই দা উইংস অফ বার্ডস, যদি আমার পাখিদের মতো ডানা থাকতো। তাই ছোটবেলায় বাংলা একটা কবিতা পড়েছিলাম, সে কি কবিতার নামটা আমি ভুলে যাচ্ছি, লেখকের নামও ভুলে গেছি। কবু ভাবি পাখি হয়ে মাঠ হব পার, কবু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার, তাই তো? কবু ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার, কবু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার, কবু ভাবি পাখি হয়ে উড়িব গগনে। পড়েছিলাম না? এই পুরোটাই ভাবনা চিন্তা, মানে কি মুড এগুলো? সাবজাংটিভ মুড। কি সেন্টেন্স? এক্সক্লামেটরি সেন্টেন্স। ক্লিয়ার? সেই জন্য এক্ষেত্রে সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ভার্ব প্লুরাল হয়। তাহলে এটা কি করব? এটা উইদাউট ভার্ব। দেখ এখানে শুধু উইদাউট ভার্ব বলতে মানে হ্যাড ভার্বটা আছে, বাকি কিন্তু আর কোনো ভার্ব নেই। তাহলে সেক্ষেত্রে আমি কি করতে হবে? আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ বার্ডস। হয়ে গেল। মস্তিষ্কে পশিল মানে মাথায় ঢুকলো, হে মানসা। পৃথিবীতে আসা মানে শুধু খাওয়া আর খাওয়া নয়। এত লেট করে লজ্জা করে না তোর বলতে কথাটা? লেট করছিস কেন? তো খেয়ে বেশি ইয়ে হয়ে গেছে ওই জন্য। এই দেখ, বুঝে? চল নেক্সট। कितना नंबर होगा रे कालिया? 9 নম্বর। উড দ্যাট দিয়ে যদি বাক্য থাকে, হয়েছে? কি বললাম? উড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। তখন কি হবে? ওই একই কেস, আই উইশ। আই উইশ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। ধর বলা হলো would that I could be a player, যদি আমি খেলোয়াড় হতে পারতাম। তার মানে কি আমি খেলোয়াড় হয়েছি? তার মানে কি আমি খেলোয়াড় হয়েছি? ঘোড়ার ডিম হয়েছে। তাহলে কি হবে? আই উইশ, এই উড দ্যাটটার জন্য আসছে আই উইশ। ক্লিয়ার? তারপরে আই কুড বি এ প্লেয়ার। বোঝা গেছে না বোঝা যায়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি?
তাহলে উড দ্যাটটা এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটার জন্য আমাকে কাকে আনতে হচ্ছে না আই উইশকে। তারপর যে সেন্টেন্সটা থাকছে ওই সেন্টেন্সটা ইউজ হচ্ছে। ক্লিয়ার না ক্লিয়ার না? প্রত্যেক ক্লিয়ার? আচ্ছা নেক্সট একটা দি করো। লেখো তো। উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেন। বলছে যদি আমি পুনরায় শিশু হতে পারতাম, তাই তো? ঠিক আছে করো এটা, আমি 2 মিনিট টাইম দিলাম। Sir, I wish I could be a child again.
হ্যাঁ কি করেছিস? আই উইশ আই কুড বি এ চাইল্ড এগেন। গুড। বাকি সবার হয়েছে? বাকি সবার হয়েছে? আই উইশ হ্যাঁ স্যার। আই কুড বি আ চাইল্ড এগেইন। হয়েছে তো সবার? ক্লিয়ার? চলো নেক্সট। নাম্বার কত হবে? 10, তাই তো? ও দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। ও দ্যাট, ও এইচ না, ও দ্যাট, সিম্পল ও এইচ। ও হচ্ছে পেন রে বাঁদর। পেন মানে কলম না, পি এ আই এন, পেইন, পি এ আই এন। আচ্ছা সুমিত বল, এ আই, এই দুটো ভাওয়েল এক কাজে তাহলে তাকে কি বলে? পিয়ালি দে বল। এ আই, এই যে একটা ওয়ার্ডে পরপর পাশাপাশি দুটো ভাওয়েল থাকলে তাকে কি বলা হয়? পিয়ালি দে বল। পিয়ালি দে, আছো? দুটো ভাওয়েল পাশাপাশি থাকলে তাকে কি বলে? ভুলে গেছিস? ট্রেন, টি আর এ আই এন, মেইন, এম এ আই এন, লুজ, এল ডবল এ সি। তাহলে কি বলে? এই যে পাশাপাশি দুটো ভাওয়েল থাকে, বলে দিয়েছিলাম কিন্তু আমি। ফার্স্ট ক্লাসের কথা আর মনে নাই তো? তো হবেই, বিদ্যাপতির পদের মতো। আচ্ছা এখনো ওই তখন ডায়াগ্রাফ বা এরকম কিছু একটা বলে, মনে নেই ঠিক এক্সাক্ট। মনে নেই। না কি ডায়াগ্রাফ না এরকম কিছু একটা। না পাগল, দুটো ভাওয়েল পাশাপাশি থাকলে তাকে বলা হয় ডিপথং। বাংলায় বলা হয় হর্ষস্বর, সরি যৌগিক স্বর। যৌগিক স্বর তাহলে কি হয়? অ্যাকর্ডিং টু ফনেটিক্যাল প্রোনাউন্সিয়েশন বলো, তখন লিঙ্গারিং মানে স্ট্রেস লেভেল তৈরি হয়ে যায়। সেটা হ্যাঁ, না স্ট্রেসটা বেড়ে যায়, মানে উচ্চারণটা একটু দীর্ঘ হয়। হ্যাঁ, এটা কমা না, এটাকে বলে স্ট্রেস সাইন। একটা এটা হচ্ছে স্ট্রেস সাইন, আর এটা হচ্ছে আনট্রেস। তো গুলিয়ে ফেলেছিস তোরা, তো গঙ্গার জলে গঙ্গায় নম হয়ে গেছে। তাহলে ও দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট, এটা করলে কি হবে? এটাও তাই। আই উইশ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। ধর বলা হলো ও দ্যাট আই ওয়ার এ পোয়েট। যদি আমি কবি হতে পারতাম তখন কি করতে হবে বলো? আই উইশ আই ওয়ার আ পোয়েট। বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? স্যার আরেকবার বলে দিন। আরেকবার বলে দিন। বাহ, ভেরি গুড। কি বললাম? এই যে ও দ্যাট, এটা দিয়ে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এখানে এই যে এক্সপ্রেশনটা দেওয়া হলো, ফ্রেজটা দেওয়া হলো ও দ্যাট, একটু আগে পেলাম উড দ্যাট, তাই না? একটু আগে পেলাম হ্যাডটা যদি আগিয়ে যায়, এটা কি? এরা হচ্ছে কি না, এটা হচ্ছে যে আমাদের স্ট্রং উইশ বা স্ট্রং ডিজায়ার, এটাকে এক্সপ্রেস করার জন্য আমরা এই ফ্রেজগুলোকে ইউজ করি। তাহলে আমাদের গোটা ইচ্ছা, সেটার জন্য যখন আমি অ্যাসার্টিভ ফরম্যাট এটাকে চেঞ্জ করছি, তার জন্য আমি কাকে আনছি না, সাবজেক্টের সঙ্গে উইশ ভার্বটাকে দিয়ে দিচ্ছি। কেন? কারণ ওটা হচ্ছে আমার উইশ, সেটার জন্যই আমি ওটাকে ভার্বটাকে নিয়ে আসছি উইশ। সেই জন্য এখানে আমরা ইউজ করছি কাকে? সেই জন্য এখানে আমরা ইউজ করছি সাবজেক্ট প্লাস উইশকে। এই জায়গাটা বোঝা গেল না বোঝা যায়নি? এইটুকু জায়গা বোঝা গেছে না বোঝা যায়নি? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার। এবার দেখো হ্যাঁ স্যার। বাকি কি পড়েছিল না, অ্যাসার্টিভ ফরম্যাটটা পড়েছিল সাবজেক্ট ভার্ব অবজেক্ট।
আমি এদিকে সেই অ্যাসার্টিভ ফরম্যাটটাই রাখছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। বোঝা গেছে না বোঝা যায়নি? ক্লিয়ার প্রত্যেকের? ক্লিয়ার তো? এবার দেখো এখানে চলে এসো, এক্সাম্পলে আসবো। ও দ্যাট, সেই এক্সপ্রেশনটা পেলাম, আমার স্ট্রং ডিজায়ারটা, আমার যে স্ট্রং উইশটা, সেটাকে আমি প্রকাশ করছি। কি এবার সেই উইশটা কি না, সেটা যে অ্যাসার্টিভ ফরম্যাটে, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। এবার এই যে ও দ্যাটটা, এই এক্সপ্রেশনটাকে আরো ভালো করে ডেসক্রাইব করার জন্য বা এক্সপ্রেস করার জন্য আমরা অ্যাসার্টিভের ক্ষেত্রে কাকে নিয়ে আসছি? আই উইশ। বোঝা গেছে না বোঝা যায়নি? ক্লিয়ার? তারপরে আমরা যে সাবজেক্ট বা অবজেক্ট ছিল, এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট পার্ট লিখলাম। তাহলে ও দ্যাট এটা ছিল একটা স্পেশাল উইশ, যেটাকে আমি এক্সক্লামেটরি ফরমেশনে ইউজ করছিলাম নিজের এক্সক্লামেশনটাকে প্রকাশ করার জন্য। সেটাকে যখন আমি অ্যাসার্টিভে আনলাম, সেটাকে আমি ভেঙে দিলাম আই উইশ দিয়ে, বাকি যে অ্যাসার্টিভ পার্টটা ছিল এদিকে সেই অ্যাসার্টিভ পার্টটা লিখে দিলাম। ইজ ইট ক্লিয়ার অর নট? বোঝা গেল না বোঝা যায়নি? তাহলে এই গেল তোমাদের আজকের এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ। এবারে যাব ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ। ক্লিয়ার? বুঝলাম? অনলাইন যারা আছো, কোনো প্রবলেম হ্যাঁ স্যার, ক্লিয়ার। রিগার্ডিং এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ বলতে পারো? কার কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে অবশ্যই বলতে পারো। স্টাং মানে হচ্ছে হুলবিদ্ধ হওয়া, মৌমাছি বিঁধে দেয়, বলতায় বিঁধে দেয়, তাই না? তাহলে ওই যে হুলবিদ্ধ হই, সেটাকে বলা হয় স্টাং। স্টিং, স্টাং, স্টাং। এটা কি না, এটাকে নাউন থেকে ভার্বে আনা হয়েছে। যেমন ওয়াটার, ঠিক আছে? হ্যাঁ, এই যেমন ওয়াটার, ওয়াটার মানে কি? জল, নাউন, তাই তো? এটাকে আমরা আবার ভার্ব হিসেবে ইউজ করি, দ্য ম্যান ওয়াটার্স দ্য ট্রি রেগুলারলি। তাহলে ওয়াটারটাকে আমরা কি করলাম? ভার্ব হিসেবে ইউজ করলাম। সিমিলারলি স্টিং, স্টিংও একটা নাউন, এর অর্থ হচ্ছে হুল, মানে এটা হচ্ছে নাউন। বাট যখন আমি বলবো আই এম স্টাং, এই স্টিং, স্টাং, স্টাং, তখন এটাকেই আমরা নাউন হিসেবে ইউজ করবি। ঠিক আছে? এবার দেখো এই যে দুটো ভার্ব, এই ওয়াটারকে যখন ভার্ব হিসেবে ইউজ করছি, তখন এর ফরম্যাটটা কি হচ্ছে? এর ফরম্যাটটা হচ্ছে ইডি যোগ হচ্ছে, তাই না? ওয়াটার থেকে কি হয়? ভার্ব করলে ইডি যোগ করতে, তাই তো? ওয়াটার্ড। এবার স্টিং থেকে যখন করছি, দেখো তখন পাস্ট পার্টিসিপলে কি আসছে? স্টাং আসছে। তাহলে STUNG। তাহলে দেখ এখানটা কি করলাম, এই দেখ এখানে দেখ একটা জিনিস শিখিয়ে দিই। এখানটায় কি করলাম, এই যে ওয়াটার যখন ভার্ব করছি, তখন এর সঙ্গে কি যোগ করলাম? ইডি যোগ করলাম। আপ কিন্তু দেখো স্টিং কে যখন পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে যাচ্ছি, এই আইটাকে চেঞ্জ করছি, দেখতে পেয়েছো? আইটাকে চেঞ্জ করে জাস্ট ইউটাকে লিখছি। তাহলে এই ভাব দুটোকে কি ভার্ব বলে? এই যে দু রকমের আমরা চেঞ্জ পেলাম, একটু আগে পড়িয়েছি, কি ভার্ব বলে? মাঝের লেটার চেঞ্জ করলে তাই কি বলা হয় বলো? স্ট্রং বা ইরেগুলার ভার্ব। মাঝের লেটার চেঞ্জ করলে, অর্থাৎ এটা স্ট্রং অর ইরেগুলার ভার্ব। আর যেটার সঙ্গে ডি বা ইডি যোগ করি, সেটা হচ্ছে কি বলো? উইক অর রেগুলার ভার্ব। ক্লিয়ার? সব গুলিয়ে ফেলেছো, বাহ, ভেরি গুড। বলো। এবার সেটা যদি তোমার দুটোই নাউন হয়, তখন হয় কম্পাউন্ড নাউন। হ্যাঁ, ওটা তো আলাদা, ঠিক আছে? ওটা আলাদা জিনিস। ওটা দুটো ওয়ার্ডের কিছু কিছু অংশ নিয়ে একটাকে তৈরি করা, স্পেশাল ওয়ার্ড। চলো কোথায় ছিলাম এবার? নতুন কি জানো? ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ। ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ। দেখো পরীক্ষার খাতায় যে ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভই আসবে এমন কোনো মানে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে যেতে পারে, মানে ভাইস ভার্সাটাও আসতে পারে, এটা যেন মাথায় থাকে। ক্লিয়ার? চলো দেখো, তাহলে এখানে যে ব্যাপারটা থাকবে প্রথমে, সেটা হচ্ছে এটা যদি অ্যাফার্মেটিভ হয়, মানে হ্যাঁ বাচক হয়, ইন্টারোগেটিভটা যদি হ্যাঁ বাচক হয়, অ্যাসার্টিভটা হয়ে যাবে না বাচক, অর্থাৎ নেগেটিভ। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝতে পেরেছো না পাও? এটা মাথায় রাখবে, অ্যাফার্মেটিভ নেগেটিভ কেস নয়, এটা আমরা কি আসছি? ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ। ক্লিয়ার? চলো ধরো বলা হলো
আর ইউ প্লেইং ফুটবল? তুমি কি ফুটবল খেলছো? এটা কিসে আছে? ইন্টারোগেটিভে আছে, প্রশ্নবোধকে আছে। তাহলে এটা যখন অ্যাসার্টিভে যাবো, এটাকে নাবাচকে আনতে হবে। কি বললাম, বোঝা গেছে না বোঝা যায়? তাহলে কি হবে? তখন কি হবে বলো? এটাকে আমাকে অ্যাসার্টিভ ফরম্যাটে আনতে হবে, তাই না? অ্যাসার্টিভ মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই তো? অ্যাসার্টিভ মানে কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্বে কি হবে? প্রথমে সাবজেক্ট নিয়ে এসো, কে আছে? ইউ। তারপরে ভার, তার সঙ্গে নট যোগ করো, ইউ আর নট প্লেইং ফুটবল। বোঝা গেছে না বোঝা যায়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? বোঝা গেছে? হ্যাঁ, এবার একটা দেবো করতে পারবে? আচ্ছা লিখো তো, হ্যাজ রাম ডান দা ওয়ার্ক? করো, এটা অ্যাসার্টিভ করো। হ্যাজ রাম ডান দা ওয়ার্ক? আশা করছি ম্যাক্সিমাম এটার ভুল উত্তর দেবে গ্রামাটিক্যালি। দাও উত্তর দাও, অনলাইন যারা আছো বলো। বলো কি হবে? হ্যাজ রাম, আরে বাবা এটা কি হবে? নটটা শুধু ইউজ করে সোজা করে নাও, যে নটটা ইউজ করে দাও। কি এটা কি আছে? রাম হ্যাজ নট ডান দা ওয়ার্ক। এবার তো চিন্তা ভাবনা কি, আমি একটু কনফিউজিং ওয়ার্ড মানে কথা বলে দিলাম বলে তোমরা চিন্তা করতে আমাকে দিলে আকাশ পাতাল চিন্তা ভাবনা। উফ, সত্যি বাবা। তাহলে কি হবে? প্রথমে সাবজেক্টকে নিয়ে শোনা রে বাবা, তাহলে রাম, তারপর অক্সিলারি কি আছে? হ্যাজ, তার সঙ্গে নট যোগ করে দাও, ডান দা ওয়ার্ক। মানে কি রাম কি কাজটা করেছে? তার মানে রামটা কাজটা করেনি, রাম কাজটা করেনি। ক্লিয়ার? অনলাইন যারা আছো ইয়েস অর নো? বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ স্যার। Yes, sir. প্রত্যেকের ক্লিয়ার তো? চলো ভাত খাবো। আচ্ছা চলো নেক্সট, রুলস নাম্বার 2 এ যাবো। চলো। তোর পদুতে একটা ছিল, কোথায় গেল? মুছবো না এ মুছবো চল না? রে, ঠান্ডায় বসবি চল। আরে খালি হয়ে গেছে, চল চল খালি হয়ে। কার মাইক অন আছে অফ করো। এবারে নেক্সট, যদি এদিকটা নেগেটিভ হয়, মানে এদিকটা যদি নাবাচক হয়, তাই তো? এদিকটা হবে হ্যাঁ বাচক, মানে অ্যাফার্মেটিভ হবে। ধরো বলা হলো উইল হি নট গো টু স্কুল? সে কি বিদ্যালয়ে যাবে না? তার মানে এটা হবে সে বিদ্যালয়ে যায়। সে কি বিদ্যালয়ে যাবে না? সে বিদ্যালয়ে যাবে। তা তখন হবে হি উইল গো টু স্কুল। আবারও বলছি, উইল হি নট গো টু স্কুল, তার মানে হি উইল গো টু স্কুল। ক্লিয়ার প্রত্যেকের? অনলাইন যারা আছো, হ্যাঁ স্যার। অঙ্কিতা, অদিতি, হ্যাঁ স্যার। মধুশ্রী, তন্ময়, অমিত, আমি যতগুলো নাম মনে পড়ছে বলছি, পিয়ালি। হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। হ্যাঁ স্যার। চলো নেক্সট, এবার আমি এটা করতে দিই, আমি উল্টো দিক থেকে করতে দিচ্ছি। করতে দিক একটা আমি এটা দিলাম, মানে অ্যাসার্টিভ দিলাম, দিয়ে বললাম এটাকে ইন্টারোগেটিভ করতো। ধরো আমি বললাম রাম হেল্প দ্য বয়, বললাম এটাকে ইন্টারোগেটিভ করো। কি করবে? রাম হেল্প দ্য বয়। এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করতে বলি, মানে প্রশ্নবোধক করতে বলি, মানে কি বলছে? রাম বালকটিকে সাহায্য করেছিল, তার মানে কি রাম কি বালকটিকে সাহায্য করেনি? এটা হচ্ছে কোয়েশ্চেন।
এবার এটা ইংলিশ ফরম্যাটটা নিয়ে এসো দেখি। ডিড রাম নট হেল্প দ্য বয়। আর বাকিরা আমি এখনো উত্তরটা ঠিক না ভুল বলছি না। ডিড রাম নট হেল্প দ্য বয়। স্যার বলবো? হ্যাঁ বলো। Didn't Ram help the boy? ডিডন্ট রাম হেল্প দ্য বয়। আচ্ছা, আমি হ্যাঁ কি না বলছি না, মানে উত্তরটা ঠিক না ভুল এখনো বলছি না। বাকিরা এটা কে বললো? পিয়ালি। হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট। আচ্ছা তন্ময় বা এ বলো, অদিতি বলো। Did not Ram help the boy? ডিড নট রাম হেল্প দ্য বয়। ডিড রাম নট হেল্প দ্য বয় কেন হলো না? ধরো স্যার ওই তোমাদের নাউনের পর নট Noun- বসে আর প্রোনাউনের আগে নট বসে। That's it. মাথায় ঢুকলো সুমিত, ভুলটা কি হয়েছিল? ভেরি গুড। টেন্সে পড়েছিলাম না? না। দেখো রামটা কি, দেখো প্রথমে আগে এটাকে অ্যানালাইজ করো। রামটা তো নাউন রে ভাই, না Noun চলো subject তো। পড়াবে যে। তাই তো, এটা তো নাউন সাবজেক্ট। তাহলে কি হয় ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে? সাবজেক্ট যদি নাউন হয় তাহলে তার আগে নটটা বসে। সেই জন্য আমাকে কি করতে হবে, এখানে হেল্পকে ভাঙতে হবে, কারণ আমার এখানে অক্সিলারি ভাব নেই। তাই তো, এখানে আমার অক্সিলারি ভাব নেই। তাহলে অক্সিলারি ভাব পেতে গেলে কি করতে হবে? হেল্পটাকে ভাঙলে কি পাবো বলো? ডিড প্লাস হেল্প। তাহলে অক্সিলারি ভাব কাকে পেলাম? ডিড কে পেলাম। এবার নিয়ে এসো, তাহলে ডিড। এবার ডিডের পর যদি রামকে ইউজ করে দিই তাহলে ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? রামটা হচ্ছে নাউন। তাহলে আমরা জানি ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট যদি নাউন হয় তাহলে সাবজেক্টের পূর্বে নটটাকে ইউজ করতে হয়। তাহলে সেই জন্য করতে হবে ডিড নট রাম। এবার পড়ে আছে কে? শুধু হেল্প, হেল্প দ্য বয়। বোঝা গেল না বোঝা যায়নি? ক্লিয়ার হলো না হলো না প্রত্যেকের? অনলাইন যারা আছো প্রত্যেকের ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ প্রত্যেক ক্লিয়ার তো? চলো নেক্সট। এটা কি ছিল? ইন্টারোগেটিভ, তাই তো? এদিকটা ছিল অ্যাসার্টিভ। ক্লিয়ার? আচ্ছা, ইন্টারোগেটিভে যদি এভার থাকে, মানে কত নম্বর হবে রে বাবা এটা? 3 নম্বর। যদি এভার থাকে তাহলে এদিকটায় হবে নেভার। কিরকম কেস? ধরো বলা হলো হ্যাভ ইউ এভার প্লে ক্রিকেট? তুমি কি কখনো ক্রিকেট খেলেছো? তার মানে কি তুমি কখনো ক্রিকেট খেলোইনি। তখন আমায় করতে হবে ইউ হ্যাভ, সরি হ্যাভ ইউ থাকলে প্লে হয় না, বাঁদরগুলো প্লেড হবে জানিস না? তাহলে ইউ হ্যাভ নেভার প্লেড ক্রিকেট। হ্যাভ ইউ এভার প্লেড ক্রিকেট, এটাতে কি করতে হবে? ইউ হ্যাভ নেভার প্লেড ক্রিকেট। হয়েছে না হয়নি? ক্লিয়ার তো? বোঝা গেছে? আচ্ছা এবার এটা করো তো। হ্যাজ সি এভার কুক রাইস? হ্যাজ সি এভার কুকড রাইস? কি হবে বলো? বলো। সি হ্যাজ নেভার কুকড রাইস। ক্লিয়ার প্রত্যেকের? ইয়েস অর নো? অনলাইন যারা আছো
হ্যাঁ স্যার। বোঝা গেছে তো? হ্যাঁ। চলো 4 নম্বর যাব। মুছলাম, মুছবো, বোর্ডটা ক্লিয়ার করবো? অনলাইন যারা আছো বলো। হ্যাঁ স্যার, লেখা হয়ে গেছে। ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ। কত নম্বর হবে রে? এনিথিং। এটার থেকে এদিকে হয় নাথিং। যেমন এক্সাম্পল, হ্যাভ ইউ এনিথিং টু ডু? তোমার কি কিছু করার আছে? তার মানে তোমার কিছুই করার নেই। তার মানে ইউ হ্যাভ নাথিং টু ডু। হ্যাভ ইউ এনিথিং টু ডু, তোমার কি কিছু করার আছে? তার মানে তোমার কিছুই করার নেই। তার মানে ইউ হ্যাভ নাথিং টু ডু। ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝা গেছে সবার? অনলাইন যারা আছো সবার ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? কারো কোনো উত্তর নেই? কে লইবে মোর কার্য কয় সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রয়ে নিরুত্তর ছবি। চলো নেক্সট, আর এটা করতে দিই, করো। As the anything to read, তার পড়ার মতো কিছু আছে? তার মানে তার পড়ার মতো আর কিছুই নেই। কি হবে তাহলে? বল। হি হ্যাজ নাথিং টু রিড। ক্লিয়ার প্রত্যেকের? ইয়েস অর নো? ক্লিয়ার তো? আচ্ছা, এটা লেখা হয়েছে, তার মানে কি পাবো? হি হ্যাজ নাথিং টু রিড। আচ্ছা, এটা গেল। এটা নেক্সট যাব। লেখা হয়েছে সবার? বুঝলাম। আচ্ছা, কত নম্বর হবে? 5, তাই তো? আচ্ছা, 5-এ লিখবো হোয়াট। এদিকে লিখবো নাথিং। কিরকম? হোয়াট ক্যান রুইন হিম, তাকে কি ধ্বংস করতে পারে? তাহলে কি হবে? ভেরি গুড। নাথিং ক্যান রুইন হিম, তাকে কি ধ্বংস করতে পারে? তাকে কোনো কিছুই ধ্বংস করতে পারবে না, বা কোনো কিছুই তাকে ধ্বংস করতে পারবে না। হয়েছে বাবা? হ্যাঁ স্যার। ভেরি গুড। এবার নাম্বার 6, ইন্টারোগেটিভ তো। হু ডট ডট নট, এটার থেকে হবে এভরিবডি অবলিক এভরিওয়ান।
যেমন হু ডাজ নট লাভ ফ্লাওয়ার্স, কে ফুল ভালোবাসে না? তার মানে প্রত্যেকেই ফুল ভালোবাসে। তার মানে এটা কি হবে? এভরিবডি বা এভরিওয়ান লাভস ফ্লাওয়ার্স। আচ্ছা এটা করো তো, আরেকটা দিই তাহলে এই রিলেটেড, তাই তো? লেগো। হু ডাজ নট উইশ টু উইন, কে জিততে চায় না? কে জিততে চায় না? তার মানে সবাই জিততে চায় বা প্রত্যেকেই জিততে চায়। তাহলে কি করবো এটা? আনসার দাও, আনসার দাও, ঝটপট আনসার দাও। Everybody wishes to win. বাহ, ভেরি গুড। তাহলে কি পাবো? এভরিবডি বা এভরিওয়ান, যে খুশি, উইসেস টু উইন। বোঝা গেল না বোঝা যায়নি? ক্লিয়ার হয়েছে সবার? এই মানুষ, বুঝতে পেরেছিস? কুমারেশ না, বোঝা গেল? কারণ উইজ যে ভার্বটা আছে এরপরে ওটাকে তুই ইউজ করতে পারবি, টু প্লাস বি ওয়ান ইউজ করতে পারবি। যে স্টার্ট, এন্ড, ফিনিশ, বিগেন এইসব ভার্বগুলো থাকতো তখন আইএনজি করা যায়। কারণ সব জায়গায় আমরা ইনফিনিটিভ বা সব জায়গায় জিরান্ড ইউজ করতে পারি না। কিছু কিছু ভার্ব আছে তারা জিরান নেয়, কিছু কিছু ভার্ব আছে তারা ইনফিনিটিভ নেয়। ক্লিয়ার? আচ্ছা চলো নেক্সট। এবার মুছলাম এটা। কত নম্বর হবে? নাম্বার 7। যদি শুধু হু থাকে ওটা পেলাম হু ডট ডট নট, এটাতে কি পাচ্ছি? অনলি হু। আগেরটাই কি পেয়েছি? হু এর সঙ্গে নট পেয়েছি, এখানে কিন্তু দেখো নট নেই, শুধু হু। তাহলে তখন এদিকটা কি হবে? এদিকটা নো বডি বা নো ওয়ান বা নান। যেমন আমরা ছোটবেলা থেকে পড়ছি হু উইল বেল দ্য ক্যাট, মানে কি বলতো বাংলাটা? হ্যাঁ, ভেরি গুড। তার মানে কেউই বাঁধেনি ওরা, তাই না? তাহলে কি করতে হবে? হু উইল বেল দ্য ক্যাট, নো ওয়ান উইল বেল দ্য ক্যাট। বোঝা গেল না যায়নি? অনলাইন যারা আছো চুপচাপ দেখো, বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে, গুড। হ্যাঁ স্যার। চলো নেক্সট। আচ্ছা এবারটা করে দিয়েছিলাম। আচ্ছা এনিথিং নাথিং, হয়ে তো? ভেরি গুড। আচ্ছা এই গেল তোমাদের মোটামুটি ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ। ঠিক আছে, এবার এবার আমরা কিছু কোয়েশ্চেন আনসার করব, কেমন? বেশি না। আগেরটা কি ছিল? এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, আর এটা ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ। তা দেখেন তো আমি কতগুলো কোয়েশ্চেন দিচ্ছি,
5টা করে 10টা দিচ্ছি, তোমরা আনসার গুলো করো, কারণ আমি বোর্ডে লিখে দিচ্ছি, কেউ কিন্তু মিটিং ছেড়ে বেরোবে না, বারবার বলছি। কমপ্লিট, হ্যাঁ কমপ্লিট করেই ফেললাম। নাম্বার 1, will anyone like to hail? Number 2, did Ram not love his sister? Number 3, man can never change his destiny. মানে এটা ইন্টারোগেটিভ নিয়ে যেত উল্টো দিকে। নাম্বার 4, nothing could save the man. Number 5, who has seen the wind? এটা ছিল, এটা গেল এক্সট্রা, তোমার হচ্ছে ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ বা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ভাইস ভার্সা। লেখা হয়েছে সবার? অনলাইন যারা আছো লেখা হয়েছে সবার? এস অর নো? অনলাইন যারা আছো, স্যার আরেকটুখানি। আজ আর একটুখানি, ঠিক আছে। হয়ে আছে স্যার। স্যার আগের পেজটা আরেকবার দেখি। বাস, স্যার আগের পেজটা আরেকবার একটু আন্ডু কোথায় করবো দেখো। হ্যাঁ স্যার হয়েছে। হয়েছে তো? শুধু টু হ্যাঁ স্যার। ঠিক আছে, শুধু টু করলাম। আচ্ছা লেখো, what is shameful behavior? এটা জিজ্ঞাসা চিহ্ন হবে না, কি চিহ্ন হবে? হ্যাঁ, গুড। হাউ কাইন্ড অফ ইউ? হাউ স্ট্রেঞ্জ that he succeeded without working hard.
It is the very sad day. Hi. করো। পারবা তো করতে? অনলাইন যারা আছো, অনলাইন যারা আছো পারবে তো? Yes or no? মুখে সারা নেই। হ্যাঁ স্যার করছি। আচ্ছা 10টা দিয়েছি, 10 মিনিট টাইম। পজ করুন একটু। বলো 1 নম্বরটা কি করছো? হোয়াট ইজ সিম্পল বিহেভিয়ার? It is a very shameful behavior. বাহ, ভেরি গুড। ইট ইজ আ ভেরি সিম্পল বিহেভিয়ার। এই যে, হ্যাঁ ওটা হবে, ওটাই বলতে যাচ্ছিলাম। ওই দিক থেকে করলে, উল্টো দিক থেকে করলেও হবে। দ্য বিহেভিয়ার ইজ ভেরি সিম্পল। তারপরে হাউ কাইন্ড অফ ইউ। না, এটাই তো ভুল হবে। এই জায়গায় এটা উল্টো দিক থেকে করা যাবে না। এটা ইট ইজ আ ভেরি কাইন্ড অফ ইউ। মানে এটা তুমি তাকে অভিবাদন জানাচ্ছ, সে তোমাকে জানাচ্ছে না। যখন ইউ দিয়ে করবে তখন সে সাবজেক্ট এসে গেল, মানে কি সে জানাচ্ছে, উল্টো হয়ে গেল। ঠিক আছে, তারপর ইট ইজ আ ভেরি, আচ্ছা হাউ স্ট্রেঞ্জ দ্যাট হি সাকসিডেড উইদাউট ওয়ার্কিং হার্ড। কি করেছো? এটা বিরাট সোজা। ইট ইজ ভেরি স্ট্রেঞ্জ, ইট ইজ ভেরি স্ট্রেঞ্জ দ্যাট হি সাকসিডেড উইদাউট ওয়ার্কিং হার্ড। এত সোজা, না পারার কি আছে? ইট ইজ ভেরি স্ট্রেঞ্জ দ্যাট হি সাকসিডেড উইদাউট ওয়ার্কিং হার্ড। ওই যে, তারপর ইট ইজ এ ভেরি স্যাড ডে। কি হবে? হোয়াট এ স্যাড ডে, দে বিস্ময় সূচক চিহ্ন। হোয়াট আ স্যাড ডে, বিস্ময় সূচক চিহ্ন। হোয়াট আ স্যাড ডে। পিয়ালি কানে লাগছে নাকি রে আওয়াজটা? তারপর আর দরকার নেই তো, হোয়াট এ স্যাড ডে করলি তো সবচেয়ে ভালো। তাও করলে ভুল হবে না, বাট হোয়াট এ স্যাড ডেটাই হচ্ছে ঠিকঠাক। তারপরে ফাই, ইউ আর ডান এ ব্লান্ডার। ইট ইজ সিম্পল দ্যাট, ইট ইজ সিম্পল দ্যাট ইউ আর ডান আ ব্লান্ডার। হলো? ইট ইজ সিম্পল দ্যাট ইউ হ্যাড ডান আ ব্লান্ডার। আন্ডু को चेस ও বলো। উইল এনিওয়ান লাইক টু ফেল, তার মানে নো ওয়ান লাইকস টু ফেল। বা আরেকটা করতে পারো, নো ওয়ান উইল লাইক টু ফেল। হ্যাঁ, তারপর নো ওয়ান উইল লাইক টু ফেল। হ্যাঁ বল বাবা। হ্যাঁ ওটা হবে। নোবডি, নো ওয়ান, নান, যে। তারপরে নেক্সট, ডিড রাম, না ডিড নট রাম আছে, ওটা ভুল আছে তো। ওটা ডিড নট রাম লাভ হিজ সিস্টার হবে। তাহলে কি হবে? রাম লাভড হিজ সিস্টার। ইডিটা যোগ করবি। রাম লাভড হিজ সিস্টার। রাম লাভড হিজ সিস্টার। এলো ভিডি। তারপর মান ক্যান নেভার চেঞ্জ হি, চেঞ্জ ক্যান আছে, তাহলে কি হবে? হ্যাঁ ভেরি গুড। হ্যাজ ম্যান এভার, হ্যাজ করবো না, ক্যান। এখানে অক্সিলারি ভার্ব আছে ক্যান, তাহলে হ্যাজ করলে ভুল হয়ে যাবে। তাহলে ক্যান
ম্যান চেঞ্জ হিজ ডেস্টিনি? ক্যান ম্যান বা ক্যান আ ম্যান চেঞ্জ হিজ ডেস্টিনি? এভার চেঞ্জ হিজ ডেস্টিনি, এভারটা দিতে Sir, হবে। ever হবে না? হ্যাঁ, তারপর নেক্সট, নাথিং কুড সেভ দ্য ম্যান, তাহলে কি হবে? হোয়াট কুড সেভ দ্য ম্যান? ভেরি গুড। হোয়াট কুড সেভ দ্য ম্যান? বল। হ্যাঁ, ওটা করলে হবে, ওটার থেকে হোয়াটটা করলেই ভালো হয়। তারপরে কি আছে? হু হ্যাজ সিন দ্য উইন্ড? কে বাতাসকে দেখেছে? তার মানে কেউ দেখেনি, ঠিক আছে। নান হ্যাজ সিন দ্য উইন্ড বা নো ওয়ান হ্যাজ সিন দ্য উইন্ড বা নোবডি হ্যাজ সিন দ্য উইন্ড। বোঝা গেছে? অনলাইন যারা আছো সবার হয়েছে? হ্যাঁ স্যার লিখেছিলাম। কারো কোনো জায়গায় কোনো সমস্যা নেই তো? ইয়েস অর নো? কারোর কোনো জায়গায় কোনো সমস্যা আছে অনলাইন? না স্যার। না স্যার। আচ্ছা চলো নেক্সট ক্লাস। তোমাদের অ্যাডভার্ব তো হয়নি বোধহয়, কারোরই অ্যাডভার্ব হয়নি কোনো ব্যাচেরই, তাই তো? আচ্ছা নেক্সট ক্লাস হবে অ্যাডভার্ব, এটা লিখে রাখো। নেক্সট ক্লাস হবে অ্যাডভার্ব। অ্যাডভার্বের কি কি পড়তে হবে? বেসিক প্লাস রুলস। এবার অ্যাডভার্বের রিলেটেড চ্যাপ্টার হচ্ছে, অ্যাডভার্বটা পুরো কমপ্লিট হলে তারপরে হবে আর্টিকেলস। এটাও তোমাদের পড়ানো হয়নি দুটো ব্যাচেরই, তাই তো? চলো তাহলে এখানেই শেষ করলাম। ভালো করে পড়, ক্লাসে সময় সময় আয়, নাহলে কিন্তু অসুবিধা হবে, বলে দিচ্ছি বারবার। আর নেক্সট ক্লাসটা মিনিট 15 পর শুরু হচ্ছে, কেমন? সো স্টে টিউন।